আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গলদা চিংড়ি। আমি সুপার শপ থেকে গলদা চিংড়ি নিয়েছিলাম। চায়নাতে অনেকদিন পর এই গলদা চিংড়িটা একটু পাইলাম, এই জন্য একটু বেশি করে নিয়ে আসছিলাম। এগুলো হলো গলদা চিংড়ি। এগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। কালারটাও মোটামুটি ভালোই। এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ভিতর থেকে সব ময়লা টয়লা ফেলে দিয়েছি। আর আমি চিংড়ির যে লেজ এগুলো আমি রেখে দিয়েছি, এগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর চিংড়িটা বড়, তো এই যে বড় চিংড়ির, গলদা চিংড়ির এগুলো অনেক মজা লাগে। এখন চিংড়িগুলোতে আমি সুন্দর এখন একটু চিংড়িগুলা ফ্রাই করে নিব। দিয়ে দিলাম সাদা তেল আর পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা একটু 1 কাপের মতো দিয়েছি আমি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আদাটা আমি এইভাবে রাখি টুকরো টুকরো করে, 1 পিস করে আমি সমস্ত তরকারিতে এইভাবে দেওয়াটা আমার কাছে সহজ মনে হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে দিয়ে দিব এখন একটা টমেটোকে আমি কুচু করে নিয়েছি। গলদা চিংড়ি ভুনাতে একটু টমেটো দিলে ভালো লাগে। আমি এইখানে একটু এলাচ দালচিনিও দিয়ে দিছি, আর একটু গরম মশলা গুঁড়ি শেষে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো আর ফ্রাই করি নাই, কারণ একদম ডাইরেক্ট কষিয়ে রান্না করব। এটাও অন্যরকম মজা লাগে এইভাবে রান্না করলেও। আসলে অনেকেই ভাইজে রান্না করে, অনেকে আবার কষিয়েও রান্না করে। আমি এখন দিয়ে দিলাম সামান্য দই। দইটা দিলে আর একটু টেস্টটা একটু বেড়ে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। কষানো হয়ে গেছে, পানি দিয়ে একটু নাড়াচাড়ি করে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর, আবারও একটু নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। এখন একটু গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করব গরম গরম গলদা চিংড়ি ভুনা। উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করলাম গলদা চিংড়ি ভুনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।